ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। আমি আজকে করব পমফ্রেট ভাপা। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখা যাক রেসিপিটা কিভাবে করি। তো প্রথমে আমি পমফ্রেট মাছ দুটোকে নিয়ে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে মাখিয়ে নেবো, বিকজ এটা আলাদা আলাদা পাটে তোমাদেরকে মাখাতে হবে। প্রথমে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। তো একটু বেশি শুকনো হয়ে গেছিলো, তো ওই জন্য আমি সামান্য পরিমাণে তেলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুনটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে পারি। তো প্রথমে এই তিনটে জিনিস মিশিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা আমি তারপরে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট ইউজ করলাম। তো পেঁয়াজ বাটাটাকেও আমি ভালো করে পমফ্রেট মাছের সাথে মাখিয়ে নিলাম। তো এরপরে আমি দেব রসুন বাটা আর আদা বাটা। এই দুটোকেও আমি আলাদা করে ওর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে মেশাচ্ছি। তারপরে আমি এখানে গোটা কেটে রাখা টমেটোকে ইউজ করলাম। তোমরা চাইলে পেস্ট ইউজ করতে পারো, বাট আমি এখানে গোটা টমেটো ইউজ করলাম। তারপরে আমি এর মধ্যে লাস্ট অ্যাড করব সর্ষে বাটা। তো সর্ষেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি ছেঁকে শুধু জলটা এর মধ্যে নিয়েছি। তোমরা চাইলে সর্ষেটা বেটে ডাইরেক্ট এর মধ্যে ইউজ করতে পারো। তো এটা আমার লাস্ট আর ফাইনাল ইনগ্রিডিয়েন্টস ছিল। আমি এটাকে ওপর থেকে ভালো করে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল। তোমরা স্কিপ করতে পারো আর না হলে দিতেও পারো, যদি যাদের ভালো লাগবে কাঁচা সর্ষের তেল। তো চুলোর গ্যাসটা আমি ওপেন করে নিলাম। তারপরে আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে এই ছোট ছিদ্রটা বন্ধ করে দিলাম, কেননা এটা পুরোটাই ভাপা হবে। তো আমি এটা 30 মিনিটের জন্য একদম সিমে আঁচে আমি এটা বসিয়ে দিলাম। তো আফটার 30 মিনিটস দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা এক পিঠটা হয়ে গেছে। তো আমি এইভাবে মাছগুলোকে আরেক পিঠে উল্টে দিলাম। তোমরাও এইভাবে এক পিঠ থেকে আরেক পিঠে উল্টে দেবে। তো ভালো করে প্রত্যেকটা মাছকে খুবই সাবধানের সাথে উল্টাবে, কেননা এটা পুরোটাই ভাপা হচ্ছে। মাছটাকে এক পিঠে উল্টে দেওয়ার পর আমি আবারও এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো তোমরাও এইভাবে ট্রাই করো পমফ্রেট ভাপা, এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করো। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। থ্যাংক ইউ।